হ্যালো বন্ধুরা, স্টুডেন্টসরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তার আগের দিনে আমরা করেছিলাম এক্সারসাইজ 5.1-এর 4-এর কত নম্বর অবধি করেছিলাম? 3 নাম্বার অবধি করেছিলাম মনে হয়। 3 না 2? 3 নাম্বার অবধি করেছিলাম। তো আজকে আমরা 4 থেকে শুরু করব। আচ্ছা, 4 নাম্বারটা যাই হোক, 4 নাম্বারটা অত ইম্পর্টেন্ট নাই, কিন্তু 4 নাম্বারটা তাও আমি করে দিচ্ছি। 4 নাম্বারটা দেখো। এই অঙ্কটা, এটা A1, এটা A2, এটা A3, এটা A4। এ কত? -10, এ -10। এবার যা ফর্মুলা আমি আগে চেক করতে হবে যে এটা এপি ফর্মে আছে কিনা। তাহলে D1 = A2 - A, আর লাইন টেনে দাও, এটা D2 = A3 - A2, আর এটা A1ও দিতে পারো। আচ্ছা, D3 = A4 - A3। তাহলে আমি দেখে নিই, A2 কত আছে? -6 আছে, মাইনাস আবার ব্র্যাকেট দিয়ে আবার -10। আবার A3 কত আছে? -2 আছে, মাইনাস দিলা, ব্র্যাকেট দিয়ে -6 দিলা। আবার এটা হচ্ছে A4 কত আছে? 2 আছে, মাইনাস, আবার ব্র্যাকেট দিয়ে A3 -3 -2 দিয়ে দিলা। তাহলে এটা করো, -6 + 10 = 4, -2 + 6 4, আর 2 + 2 4 হয়ে গেল। তার মানে ডিফারেন্স সবার এক আছে। এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ তো? ডিফারেন্স সবার এক আসতেছে। ডিফারেন্স যখন সবার এক আসবে, সবসময় মনে রাখবা যে ডিওয়াই বাই, তাহলে মনে রাখবা তার মানে কমন ডিফারেন্স ইকুয়াল আছে সবার। তো কমন ডিফারেন্স, তার মানে এটা এপিতে আছে, ইয়েস ইট ইজ অন, ইট ইজ এপি, ইট ইজ ইন এপি ফর্ম। এপি ফর্মে আছে, এপি ফর্মে আসলেই আমাকে বলেছে তিনটা আরো মনে বার করতে, মানে D4 A4 অব্দি দেওয়া আছে, A5 বার করবো। A5টা কিভাবে বার করবো দেখো। A5কে আমি কি লিখতে পারি? A+4D লিখতে পারি। এ কত আছে? -10, 4 ইন্টু ডিফারেন্স হচ্ছে 4, তা -10 আর +8 কত হলো? 4 4 যা 16, সরি 4 4 যা 16, 16 থেকে এবার ধরো, তাহলে 6 হলো, +6 হয়ে গেল। এবার A6টা বার করো, A+4D, 5D, সরি 5D। তাহলে এ কত আছে? -10 + 5 ইন্টু 4, 5 4 যা 20, 20, এটা কত আসলো? 10 আসলো। এবার A7 = A+6D হয়, তো এর মান কত আছে? -10 + 6 ইন্টু 4, 24, তাহলে 14 হয়ে গেল। তিনটা বাড়া গেল। তাহলে A5 = 6, A6 = 10, আর A7 = 14 হয়ে গেল। এবার নেক্সট অঙ্কটা করি, 5 নম্বরটা দেখি। আচ্ছা, 5 নম্বরটা কি আছে? 3 3 + √2, 3 + 2√2, 3 + 3√2। এটাকে ওভাবে সেম টু সেম লিখে নেবো। এটা এ না, এটা A1, A2, A3, A4 করে দিলাম। আর এটাকে A = তাহলে দেখো, তাহলে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম = 3। তাহলে হচ্ছে আমাকে ডিফারেন্স দেখে নিতে হবে। D1 = A2 - A1, D2 = A3 - A2, আর D3 = A4
4 মাইনাস a3। আচ্ছা দেখে নিই, তাহলে a2 কত আছে 3 প্লাস রুট টু মাইনাস 3, তাহলে 3 কেটে গেল, √2 হয়ে গেল। আর এটা a3 মাইনাস এটা 3 প্লাস 2 মাইনাস a2 কত আছে 3 প্লাস ব্র্যাকেট দিয়ে √2, তাহলে প্রত্যেকটা ব্র্যাকেট উঠাই নেবে যখন 3 প্লাস 2 মাইনাস 3 মাইনাস √2 হয়ে গেল। a3 কেটে গেল, তো 2 মাইনাস √2 হলো √2 হয়ে গেল। আবার এটা চেক করি, a4 কত আছে 3 প্লাস 3 মাইনাস ব্র্যাকেট দিয়ে দাও a3 প্লাস 2 তাহলে ব্র্যাকেট উঠাও 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস 2 তাহলে √2 কেটে গেল, 3 মাইনাস 2 কত হচ্ছে, ও সরি এটা মাইনাস হয়ে যেত, সরি আমার ভুল। আচ্ছা তাহলে হয়ে গেল, কেটে দিল, কত হলো √2। তার মানে কমন ডিফারেন্স কত বাড়া গেল, ডি ইজ ইকুয়াল টু √2। এবার √2 সরি তার তালিকা কি হচ্ছে আজকে √2। এবার তাহলে আমি বার করে নিই a5 a6 আর a7 বার করে নিই, ঠিক আছে। তাহলে দেখো এবার a5 a6 আর a7টা বার করবো, এভাবে বার করে একটু তাড়াতাড়ি হয়, মানে আলাদা আলাদা হবে। তাই এবার এটা কত আছে, এ হচ্ছে 3 প্লাস 4 ইন্টু √2, ডি হচ্ছে √2 বার আসছে, তাহলে 3 প্লাস 4 √2, আর a প্লাস 5d আছে, মানে 3 প্লাস 5 ইন্টু √2, 3 প্লাস 5 √2। এবার আবার এখানে আছে 3 প্লাস 6 ইন্টু √2, তাহলে 3 প্লাস 6 √2 হয়ে গেল, মারা গেল। নেক্সট অঙ্কতে যাই আমরা। আচ্ছা নেক্সট অঙ্কটাতে যাওয়ার আগে একটা জিনিস দেখো, আমি 6 নাম্বার আর 7 নাম্বারটা করছি না, এগুলো তুমি পারবা। আমি 8 নাম্বারটা করাচ্ছি, 8 নাম্বারটা একটুখানি ডিফিকাল্টি আছে। তাহলে 8 নাম্বারটা দেখো কীভাবে করবো। 8 নাম্বারটা এটা a1 a2 a3 a4, তাহলে a ইজ ইকুয়াল টু -1/2 প্রথম ফার্স্ট টার্ম। এবার d1 বার করি, a2 মাইনাস a1, d2 বার করি a3 মাইনাস a2, আর d3 বার করি a4 মাইনাস a3। তাহলে a2 কত আছে 1/2 মাইনাস ব্র্যাকেট দিয়ে -1/2 হয়ে গেল। ব্র্যাকেট উঠানোর চেষ্টা করবা, ব্র্যাকেট উঠানোর চেষ্টা করবা, -1/2 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1/2, এটা চোখেই দেখা যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে ডিফারেন্স। এটাও আবার ওরকম করি, a3 কত আছে -1/2, আর হচ্ছে মাইনাস আবার ব্র্যাকেট দিয়ে -1/2, সেম আসবে দেখবা 1/2 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1/2, তো কেটে গেল 0। তাহলে এটাও তাই করে a4 হচ্ছে -1/2 মাইনাস আবার ব্র্যাকেট দাও -1/2 প্লাস 1/2, তো কেটে গেল 0 থাকলো। তার মানে ডি কত হলো 0। তাহলে আমাকে এ কতবার করতে হবে, a5 ইজ ইকুয়াল টু a প্লাস 40, a6 ইজ ইকুয়াল টু a প্লাস 5d, আর a7 ইজ ইকুয়াল টু a প্লাস 6d। তাহলে a কত আছে 1/2 মাইনাস 1/2 প্লাস 4 ইন্টু ডি কত আছে 0, তো 0 -1/2, এটাও তাই আসবে -1/2
এটাও -1/2, সরি 1/2, বুঝলা? ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাই। নেক্সট আমরা করব 10 নাম্বার। 10 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা তোমরা পারবা, 10 নাম্বারটা। তাহলে দেখো এখানে কি করব, তার মানে হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। আচ্ছা, ফার্স্ট টার্ম হচ্ছে a1 ইজ ইকাল টু a, কনফিউজ হবে না, এখানে কনফিউজ করার জন্যই এটা দিয়েছে, a1 ইজ ইকাল টু a। আর ডিটা বার করে নিই, ডিটা কীভাবে বার করবা, এই দেখো ছোট্ট করে বার করে দিচ্ছি এখানেই। d1 ইজ ইকাল টু a2 মাইনাস a3, a1 সরি, আর d2 ইজ ইকাল টু a3 মাইনাস a2। এখানে 2, এই যে 2টা এভাবে ধরবো, এই জন্য হবে, হ্যাঁ। আর d3 ইজ ইকাল টু a4 মাইনাস a3, 2, এই যে এটা 2a মাইনাস a, এটা হচ্ছে 3a মাইনাস 2a, এটা হচ্ছে 4a মাইনাস 3a। দেখো প্রত্যেকটা a বাড়াচ্ছে, ডিফারেন্স a a a বাড়াচ্ছে, হলো? a যখন বাড়াচ্ছে তাহলে d কত বাড়া গেল, d a হয়ে গেল। তাহলে আমি a5 a6 a7টা বার করি। a plus 40, a6 is equal to a plus 5d, a7 is equal to a plus 6d। আচ্ছা, তাহলে এ কত ছিল, এই ছিল, আর 4 ইন্টু এ, তাহলে 5a, এটা 6a, সরি 6a, এটা 7a। বুঝতে পারলাম? তাহলে এবার নেক্সট অঙ্কতে যাই। নেক্সট কত নাম্বার করব আমরা, 11 নাম্বার। তাহলে দেখো অঙ্কটা দেখো, এটা হচ্ছে 1 2 3 4, তাহলে a ইজ ইকাল টু a, ফার্স্ট টার্ম যাকে বলা হয়, আর আমাকে ডি চেকতে হবে, d1 ইজ ইকাল টু a2 মাইনাস a1, d2 ইজ ইকাল টু a3 মাইনাস a2, আর তাহলে এ কত আছে, a2 কত আছে, a স্কোয়ার মাইনাস a, তাহলে এ কমন নিয়ে নাও, a মাইনাস 1 আসতেছে। আবার এখানে a3 কমন নিয়ে নাও, a3 মাইনাস, ও সরি কমন নিচ্ছে, আর এটা হচ্ছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কমন নিয়ে নাও, a মাইনাস 1 হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো a4 হচ্ছে a টু দ্য 4 মাইনাস a3 হচ্ছে a3, তাহলে আবার a3 কমন নাও, তো a মাইনাস 1। তো কোনোটার মতো মিলছে না। যখন মিলছে না তার মানে দিস ইজ নট অ্যান এপি ইন দ্য ফর্ম অফ এপি, দিস ইজ নট অ্যান এপি, হয়ে গেল। নেক্সট অঙ্কতে যাই। নেক্সট আমরা করব 12 নাম্বারটা। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু কনফিউশন আছে সবার, হ্যাঁ। এটা a1 a2 a3 a4, ঠিক আছে। a ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম, a ইজ ইকুয়াল টু কত হচ্ছে, √2। এবার আমাকে ডি বার করতে হবে, ভালো মতন দেখো ডিটা কিভাবে বার করছি। d1 ইজ ইকুয়াল টু a মাইনাস a2 মাইনাস a1, d2 is equal to a3 minus a2, আর
3 ইজ ইকুয়াল টু A4 মাইনাস A3। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে A2 কত আছে 8 √8 হয়ে গেল মাইনাস √2। এই এই 8 কে আমরা কি লিখতে পারি, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 বাড়ায় চলে আসলো, 2 দেখো দেখা দিচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 হলো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, এই দুটা এই টুটা হচ্ছে মানে বাড়ায় যাচ্ছে, বাইরে চলে আসতেছে, তো বাইরে যখন চলে আসছে তার মানে কি হলো 2 √2 হলো, 2 √2 মাইনাস √2। তাহলে দুটা √2 আর একটা √2 মাইনাস করলে কত থাকে, √2 থাকে। সেম সেম এটা দেখো A3 কত আছে √18 মাইনাস A2 কত আছে √8, তাহলে 18, 2 টু যা 4, 4 টু যা 8, 8 টু যা 16, 16 টু যা 32, হচ্ছে না। তাহলে কিভাবে আনবো, 18কে এলসিএম করো, দেখো 3 ইন্টু 3 ইন্টু আসবে 3 3 যা 9, 9 টু যা 18, তাহলে এটাকে এরকম হলো 3 ইন্টু 3 ইন্টু 2 মাইনাস 2 √2। এই আইটের তো বার করছিলাম আমরা, 2 √2 বার করছিলাম না, এটা 2 √2 লিখে দিলাম। এবার 3 বাইরে চলে গেল, 3 √2 মাইনাস 2 √2 হয়ে গেল, আসলো 2 √2, তাহলে কত হলো √2 হলো। আবার এটা দেখো সেম, আগে থেকে মনে রাখবা যেটা ভাঙবা সেটাকে নিয়েই তো তোমাকে ম্যানেজ করতে হচ্ছে, তো ওই জন্য আগের থেকে ওটা এটাকেই প্লেসমেন্ট করে দেবা, যে যেমন ওরা, আমি এটা করানোর জন্য বোঝানোর জন্য করছিলাম, তুমি আগে ডাইরেক্ট বসাতে পারবা 2 √2। আচ্ছা, এবার D3 তে কত আছে A4 মানে √32 মাইনাস A3 আমরা বার করছিলাম, কত বার করছিলাম 3 √2 বার করছিলাম, তাহলে 3 √2। আর 32কে কি লিখতে পারি, 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 ইন্টু 2 করলে কত হয়, আচ্ছা সব 16 ইন্টু 2 করলে 32 হয়ে যায়, আর 16 এর স্কোয়ার হচ্ছে 4, 4 4 যা 16, তাহলে এটাকে এরকম লিখতে পারে, একটুখানি বড় করেই করছি, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, 16 2 যা 32 মাইনাস 3 √2। তো এই দুটা 2 বাড়া গেলো, আবার দুটা 2 বাড়া গেলো, তাহলে 2 আর 2, 2 2 যা 4, 4 √2 মাইনাস 3 √2 হয়ে গেল। তাহলে এটা কত হলো √2 হলো। তার মানে কমন ডিফারেন্সের ইকুয়াল আছে, তার মানে ইয়েস ইট ইজ এপি, ইট ইজ এপি, ইয়েস ইট ইজ ইন এপি ফর্ম, FORM। তাহলে আমরা D5 D6 D7 টা বার করে নিই। দেখো আমি আগে থেকে লিখে নিচ্ছি, কি বলছে D5 D6 D7 বার করে নিচ্ছি। তাহলে এ কত আছে, এ কত ছিল, এ √2 ছিল, প্লাস 4 ইন্টু ডি হচ্ছে √2, তাহলে 5 √2। তো এটা ভিতর নিয়ে চলো, 5 5 যা 25, তাহলে 25 ইন্টু 2 50, √50 হয়ে যাচ্ছে। আর তাহলে এটা ভাঙো, এটা হচ্ছে √2 প্লাস, অ্যান্সারটা দেখে নিলাম ঠিক আছে কিনা, প্লাস 5 ইন্টু √2, তাহলে হচ্ছে 6 √2 হচ্ছে 6 এর ডাবল হচ্ছে 6 6 যা 36, তাহলে 36 মাল্টিপ্লাই 2, তাহলে 2 6 যা 18, 8 1, এখানে 2 3 যা 6 7, 78 √78। আর এটা হচ্ছে √2 প্লাস 6 √2, তাহলে হচ্ছে 7 √2,
তাহলে 7 7 যা 49 ইন্টু 2 রুট 2, তাহলে হয়ে গেল 9 2 যা 18 8 1 এখানে 4 2 যা 8 9 98 হচ্ছে, রুট 2 বার 98 হয়ে যাচ্ছে। এটাই তুমি দরকার বলে এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, বা এটা রাখতে পারো, রুট 50। এখানে আমি ভুল করেছি, 2 6 যা 12 হবে, তাহলে রুট ওভার 72 হবে। ঠিক আছে, আমি সরি ফর দ্যাট, ওটা ভুল হয়েছে। ঠিক আছে, আর নেক্সট অঙ্কতে যাই আমরা। তাহলে হচ্ছে 13 নম্বরে যাব। 13 নম্বরটা দেখো সেম, 13 নম্বরটা যদি নিজে করতে পারো, কিন্তু আমি তাও করাই দিচ্ছি তোমাকে, আমি ডিফারেন্সটা বার করে দেখাই দিচ্ছি, তুমি লাস্টে এপিটা বার করে নিতে পারবা। ঠিক আছে, দেখে নি আগে একই আছে কিনা সেটাও দেখতে হবে। আচ্ছা, রুট 3 আর হচ্ছে রুট 6, আচ্ছা রুট 9, রুট 12, তাহলে এটা হচ্ছে A1 A2 A3 A4, আর A1 A is equal to root 3 ফার্স্ট টার্ম, এটা FIR DRN ফার্স্ট, তাহলে D1 is equal to A2 minus A1, D2 is equal to A3 minus A2, আর D4 is equal to D3 is equal to A4 minus A3, তাহলে A2 কত আছে 3, A2 না, A2 6, root 6 minus root 6 minus root 2, 6 কে লিখতে পারি আমরা 2 into 3 minus root 2, আর এটাকে লিখতে পারি root 3 মানে হচ্ছে 9, root 9 minus root 2 root 6, তাহলে 3 root 3 into 3 minus 3 into 2, তাহলে হয়ে গেল এখানে। আবার এখানে দেখো A4 কত আছে root 12 মাইনাস A3 আছে root 9, তাহলে এটাকে লিখতে পারি 2 into 2 to the 4, 4 to the 8, না 4 into 3, হ্যাঁ হয়ে গেল, তাহলে মাইনাস 3 into 3, বুঝতে পারলা, এরকম লিখবা। আচ্ছা, এটা রুট 3 হবে, হ্যাঁ আমি ভুল লিখেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাই আমি এটা এরকম লিখতে পারি root 2 into root 3 মাইনাস root 3, এটাও তাই লিখতে পারি root 3 into root 3, বা এটাকে এরকম লিখতে পারি, দাঁড়াও এটা আগে করে দিই। আচ্ছা, তাহলে হয়ে গেল কত হলো 3 কমন, root 3 কমন নিলাম, তাহলে root 2 minus 1 হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, এখানের মধ্যে দেখো 3 বাইরে চলে আসছে, বাইরে চলে আসলো 3 চলে আসলো, মাইনাস root 6 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 2 বাইরে চলে 2 root 3, এটা হচ্ছে 2 root 3 হয়ে যাচ্ছে, এটা মাইনাস 3 হয়ে যাচ্ছে। মিলছে না? মিলছে না। সো দিস ইজ নট অ্যান এপি। হয়ে গেল। নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, দেখো এখানে কি বলেছে, এক্স মানে হচ্ছে 14 নম্বর, না হ্যাঁ 14 নম্বর, 14 নম্বরটা দেখো কি বলছে, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার। তাহলে দেখো এটাকে ব্রেক ডাউন করো, কিভাবে করবা। সেম হবে A1 A2 A3 A4, A is equal to 1 স্কোয়ার, তো 1 স্কোয়ার is equal to 1ই হয়, ফার্স্ট টার্ম FIRST TERM, ফার্স্ট টার্ম। তাহলে আমি সেম D1 is equal to A2 minus A1,
D2 is equal to A3 minus A2 আর D3 is equal to A4 minus A3 করলাম। তাহলে এটা জিনিস মনে রাখবো, এটা প্রত্যেকটা স্কোয়ারে আগে ভেঙে নিতে হবে। হ্যাঁ, এটা কিভাবে করবা দেখো, A2 কত আছে 3A স্কোয়ার মাইনাস 1, তাহলে 3A স্কোয়ার কত হচ্ছে, 3 স্কোয়ারকে ভাঙো, 3 3 যা 9, 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8 হচ্ছে। আর এখানে A3 5A স্কোয়ার মাইনাস 3A স্কোয়ার, তাহলে 5A স্কোয়ার 25 হলো মাইনাস 9, তাহলে কত হচ্ছে 16। আর এখান থেকে দেখো এটা কত হচ্ছে, A4 হচ্ছে কত 7A স্কোয়ার মাইনাস A3 হচ্ছে 5A স্কোয়ার, 7 7 যা 49, 49 মাইনাস 25, তো কত হলো 24 হলো। তাহলে ডিফারেন্স এক হচ্ছে, নো, সো দিস ইজ নট অ্যান এপি, সো দিস ইজ নট অ্যান এপি। নেক্সট লাস্ট অঙ্ক এক্সারসাইজের আমরা 15 নম্বরে যাচ্ছি। তাহলে দেখো এটা সেম জিনিস আছে, A1 A2 A3 A4, A is equal to first term is equal to 1 square is equal to 1, এবার D1 is equal to A2 minus A1 আর D2 is equal to A3 minus A2 and D4 is equal to, or D3 is equal to A4 minus A3। তাহলে A2 কত আছে 5 স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 1 24 হয়ে যাচ্ছে। আর হচ্ছে এটা A3 কত হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 49 মাইনাস 25 24 হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে A4 73 মাইনাস 7 7 যা 49, 13 4 24, ডিফারেন্স একই আসতেছে, আসলো, যে ডিফারেন্স একই আসলো আমরা তো ইয়ে করবো। এবার A5 A6 A7 বার করবো। তাহলে A5 is equal to A6 is equal to A7 is equal to A5 A plus 40, A6 A plus 5D, সরি, আর A plus 6D। তাহলে A এর মান কত আসছে 1 plus 4 into 24, তাহলে 2 4 যা 8, 4 2 যা 4 4 যা 1 plus 4 4 যা 16 is 6, 1 এখানে 4 2 যা 8 9 96, তাহলে 97 হলো। তাহলে এটা 1 plus 5 into 24 5 4 1 plus 5 4 যা 20 0 2, এখানে 5 2 যা 10 11 12 120, তাহলে 121, তাহলে হচ্ছে 1 plus 6 into 24, তাহলে দেখো 1 plus 6 4 যা 24 4 2, এখানে 6 2 যা 12 12 plus 2 14 144 145 হয়ে গেল। তাহলে 97 121 145, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট অঙ্ক, আচ্ছা অঙ্ক তাহলে এক্সারসাইজ এটা শেষ হলো। আর এবার আমরা নেক্সট এক্সারসাইজ যাব, সেটা হচ্ছে আমরা 5.2-তে যাব। আচ্ছা 5.2 এ যাওয়ার আগে কিছু এক্সাম্পল বলা আছে, সেগুলো আমিও করাবো পরে নেক্সট ভিডিওতে করাবো। আর প্লিজ কাইন্ডলি তোমরা যদি যতটা সম্ভব আমি তো বোঝানোর চেষ্টা করেছি, যদি কোনো ডাউট থাকে তো তোমরা প্লিজ জিজ্ঞাসা করতে পারো। আর একটা জিনিস, তোমরা প্লিজ কাইন্ডলি এটাকে শেয়ার আর ফলো, একটু সাপোর্ট হবে। আর আমি এত খাটনি করছি সেটার একটা মানে লাভ তো চাই। আর এই চ্যানেলটা পুরোপুরি ফ্রি থাকবে, ঠিক আছে। তোমাদের যা অঙ্ক কিন্তু সাবস্ক্রাইব না করলে আমি ফ্রি চালাবো, আমারও তো একটু সাবস্ক্রাইব একটু দরকার আছে, যে আমার খাটনিটা কেউ দেখছে, পছন্দ করতেছে, যে এই অঙ্কগুলো পছন্দ করতেছে, অঙ্ক সিস্টেমগুলো বোঝা, তবে তো আমি বুঝতে পারবো যে আমি ঠিক করছি না, ভালো করছি না, খারাপ করছি। প্লিজ ডু সাবস্ক্রাইব।
Thank you everybody.